বন্ধুরা, এই হলো ছোট্ট অলির বাড়ি। তো চলো দেখে নি আজকে অলির বাড়িতে কি কি হয়। যাক, সকাল সকাল আমি স্নান করে পুজোটা সেরে নিয়েছি। পুজোটা সারা হয়ে গেছে, এবার আমি রান্নাতে বসে যাই। যতই হোক, বাড়িটা তো এখন সবে তৈরি হচ্ছে, কবে তৈরি হয় পুরোপুরি কে জানে। অনেক দিন হয়ে গেছে মায়ের সাথে দেখা হয়নি। এই অবস্থায় তো মায়ের কাছে যেতেও পারছি না। মা কি আমাদের এই দুঃখের অবস্থা জানে? ফোন করে তো আমি কিছুই বলিনি, তবে মাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। হে ভগবান, তুমি কিছু একটা করো যাতে আমি আমার মায়ের দেখা পেয়ে যাই। রানী তোর মায়ের কথা ভাবছে এমন সময়। মা রানী, ও রানী, কোথায় গেলি রে মা? আরে আরে, এ তো আমার মায়ের গলার আওয়াজ। যাই যাই, দেখি তো দেখি তো। আরে আরে, এই বয়স্ক মহিলাটাকে, চলো দেখি বন্ধুরা। ও মা রানী, কোথায় গেলি রে মা? তুমি, আমার সোনা মা। মা তুই ভালো আছিস তো মা? আমি কতদিন তোকে দেখিনি, তুইও তোর ওইদিকে যাস না মা। তাই আমি তোর বাবাকে বললাম যে আমি আজকে একটু মেয়ের বাড়িতে আমি যাব। তাই তো চলে এলাম রে মা। তা কেমন আছিস মা তুই? এমনিতে সবাই ভালো আছি মা, তবে একটা খারাপ খবর আছে। আমাদের বাড়িটা না মা, ঝড়েতে ভেঙে গেছে। ও মা, এ কি কাণ্ড রে রানী! তোদের বাড়িটা পুরো ভেঙে গেছে? তোদের কারোর কোনো ক্ষতি হয়নি তো রে সোনা মা? আমার নাতনিটা কোথায় গেল? ঠিক আছে মা, ঠাকুরের কৃপায় আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো কিছু ক্ষতি হয়নি, শুধু বাড়িটাই আমাদের ভেঙে গেছে মা। তবে তুমি চিন্তা করো না মা, তোমার জামাই আর আমার ননদ মলি মিলে, ওরা দুজনে মিলে আবার বাড়িটা তৈরি করছে। আর কয়েক মাসের মধ্যেই আমরা নতুন বাড়িতে চলে যাব। তোমার শরীর ভালো আছে তো মা? কতদিন তোমায় আমি দেখিনি আমার সোনা মা, আমার পাগলি মেয়ে। সবাই আমরা ভালো আছি মা। চল, আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? বাবা দেখেছো আমার কেমন কাণ্ড? তোমাকে রাস্তাতেই দাঁড় করিয়ে রেখেছি। চলো মা, এসো এসো। ও মা, বসো বসো, এখানে বসো। হ্যাঁ বাবা, বসছি। মা তুমি বসো, আমি ঘরের ভিতর থেকে সবাইকে ডেকে নিয়ে আসি। অলি, মলি, মা এদিকে এসো, দেখো কে এসেছে আমাদের বাড়ি। তা বলি, ও বৌমা, কে এসেছে আমাদের বাড়ি? ও বেয়ান, যে বেয়ান, কতদিন পর এলে বেয়ান? এতদিন পরে মেয়েকে দেখতে আসলেন, আর এতদিন পরে আমাদের কথা মনে হলো। আমরা কি আপনাদের কেউ নই বেয়ান? আগো দিদি, আমি একটু আগেই আসতুম, কিন্তু এই কি কমাস আগে তো ছেলে বৌমা ঘুরে গেল, একসাথে তো আসার জো নেই গো দিদি। তোমার দাদা তাই তো আসতে পারলো না, বলল আমার জামা কাপড়ের দোকানে কাজ আছে অনেক। সবই তো জানো দিদি, সবই তো বুঝছি গো দিদি। তো যাই হোক, দাঁড়াও, এখনো অলি তো জানে না। ও যদি জানে ওর ডিম্মা এসেছে, ও তো খুশিতে পাগল হয়ে যাবে। আরে আরে, মনে হচ্ছে আমার দিদার গলা না? ঠিক শুনেছি আমি, ওটা আমার দিদাই হবে। দেখি তো দেখি তো। ও মা, সত্যি তো আমার দিদা এসেছে, কি মজা! দাদি 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 দা, ও আমার নাতনি গো, আমার সোনা নাতনি। মা তুমি কেমন আছো মা? কতদিন তোমাকে দেখিনি। তুমি তো একদমই আমাদের বাড়িতে যাও না, এই জন্যে তো আমার খুব রাগ হচ্ছিল তোমার উপরে। তোমাকে দেখতেও মন চাইছিল, তাই তো আমি চলে এলাম। দিদু দিদু, দাদুভাই আসেনি? দাদুভাইকেও তো আমি কতদিন দেখিনি। তোমার দাদুভাই আসবে মা, ও কিছুদিনের পর মধ্যেই আসবে, কিছুদিনের মধ্যেই আসবে তোমার দাদু। দিদু, ছৌমু দাদা, মামা মামি সবাই ভালো আছে তো? দাদু ভালো আছে তো? হ্যাঁ না মা, সবাই ভালো আছে। কোন সময় মলি তো বাড়ি ফিরতে লাগলো। আরে মাসিমা, প্রণাম করছি মাসিমা। থাক বাচ্চা, থাক থাক। মাসিমা, তুমি একাই এসেছো? তুমি তিশাকে আনতে পারলে না? তৃষার সঙ্গে কতদিন দেখা হয়নি। তিশাকে মাঝে মাঝে আমি ফোন করি, কিন্তু তৃষাকে তো তার কথা সবসময় বলি, কিন্তু তৃষা তো আসেই না। দাঁড়া মা, তিশাকে একদিন বলবো আসার জন্য। বলবো তোর দিদির বাড়িতে তুই মোটে যাস না কো, ওইদিকে তোকে কত মলিটা ভালোবাসে, তুই একটু আসতে পারিস না? ওকে আমি সব সময় এই কথাটা বলি, কিন্তু কি বলতো মা, ওর তো কলেজের
পড়াশোনা, তারপরে টিউশনি করে, এই সব করে আর হয়ে ওঠে না। তবেও বলছিল পুজোর সময় অবশ্যই আসবে। সবাইকে তো ডেকে নিলাম, আমার জামাই কোথায় গেছে? তুমি চিন্তা করবে বলে কিছু বলিনি, আসলে তোমার জামাইয়ের না চাকরিটা চলে গেছে। মা, সে কি কথা গো, আমি এতদিন আসিনি আর এর মধ্যে এইসব হয়ে গেছে? তবে মা তুমি চিন্তা করো না, তোমার জামাই এখন ব্যবসা করছে, আর ঠাকুরের কৃপায় ওর ব্যবসা এখন ভালোই চলছে। মলি আর তোমাদের জামাই দুজনে মিলেই তাড়াতাড়ি বাড়িটা তৈরি করার চেষ্টা করছে। তুমি আশীর্বাদ করো মা, যেন তাড়াতাড়ি বাড়িটা করে ফেলতে পারি। আমি সব সময় তোদের আশীর্বাদ করি রে বাছা। কোন সময় সুবল তো বাড়ি এলো। আরে আরে মা, তুমি কখন এসছো? আমি প্রণাম করছি মা তোমায়।